নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমেরিকার বিভিন্ন জায়গায় ছোট ছোট মিনি টাউন আছে। এই মিনি টাউনগুলো যেমনটা আমেরিকার তেমনটা বাইরের। সেখানে আছে লিটল ইটালি, অর্থাৎ ইটালিয়ানদের জন্য ছোট ছোট শহর আছে, চায়না টাউন আছে, বাংলাদেশ টাউন আছে, জার্মান টাউন, মানে বিভিন্ন দেশের লোকজন এসে তারা একটা এনক্লেভকে বেছে নেয় এবং মোটামুটি যদিও আমেরিকার সর্বত্রই তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু একটা বিশেষ বিশেষ জায়গায় সেই দেশের বা সেই জাতিগোষ্ঠীর একটা সংখ্যাধিক্য পাওয়া যায়। এবং নিউ ইয়র্কের মধ্যে এখন বেশ কয়েকটি বাংলা টাউন হয়ে গেছে নিউ ইয়র্কে, তবে সবচাইতে প্রাচীনতম এবং প্রসিদ্ধতম যেই বাংলা টাউনটা সেটা হলো জ্যাকসন হাইটস। তো এইটা আগে ইন্ডিয়ান টাউন, লিটল ইন্ডিয়া হিসাবে পরিচিত ছিল। ব্যাপক পরিমাণে ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা ছিল। স্বাভাবিকভাবেই বাঙালি জনসংখ্যা তেমন ছিল না, কিন্তু 90-এর দশকে যখন OP1 শুরু হলো, তারপরে ডাইভার্সিটি ভিসা শুরু হলো, বিভিন্ন ধাপে ধাপে বাঙালিরা আসা শুরু করেছে এবং এই জ্যাকসন হাইটটাকে বেসিকলি ভারতীয়রা কিছু আছে, পাকিস্তানিরা আছে, কিন্তু আমি মনে করব যে এই মুহূর্তে জ্যাকসন হাইট, উডসাইড এই এলাকাটা বাংলাদেশিদের সংখ্যাধিক্য। এবং একইভাবে আমরা দেখেছি নিউ ইয়র্কের ব্রঙ্কসে, পার্কচেস্টার এলাকায় একটা বাংলা টাউন গড়ে উঠেছে। জ্যামাইকা একসময় আমি যখন আমেরিকায় আসি আর কি, তখন বড় জোর 20-22 জন মানুষ ছিল। এখন সেই জামাইকাতে আমি বলবো যে আমেরিকার যত বাঙালি আছে জামাইকাতে তার চাইতে বেশি। অর্থাৎ জামাইকার যারা আদিবাসী ছিল, কালোরা ছিল, গায়েনিসরা ছিল বা সাদারা ছিল, তারা বেসিক্যালি উদ্বাস্ত হয়ে গেছে। এখানে বাঙালিরা গোড়াপত্তন করেছে। তো যাই হোক, আজকের এই আলোচনাটা আমার জ্যাকসন হাইটকে নিয়ে। জ্যাকসন হাইটের রাস্তায় যদি আপনি যান তাহলে দেখবেন যে রাস্তার ওপরে আর কি বইয়ের দোকান, ফলের দোকান, তারপরে চা কফির দোকান, মানে আর কি টঙের মতো বা ব্যানে করে, তারপরে কেউ লাউ বেচতেছে, কুমড়া বেচতেছে, পুঁই শাক, পালং শাক, আতর বেচতেছে, তারপরে কেউ টয় বেচতেছে। মানে এগুলি কিন্তু একটা মানে কমন সাইট আপনার এই জ্যাকসন হাইটের রাস্তা, এবং এগুলির অধিকাংশই অবৈধ। তো এই কারণে দেখা যায় যে রাস্তা এমনভাবে তারা এই যে ছোট ছোট টুল বা ফোল্ডাবল যেই টেবল, এগুলি পেতে তারা যখন তাদের পসরা সাজায়, আর যেহেতু এই ছোট্ট 3-4টা ব্লকের মধ্যেই বাঙালি, ভারতীয়, পাকিস্তানি দোকানগুলি, সুতরাং প্রচুর মানুষের ভিড় জমে। এবং এই ভিড়ে মানুষ যেহেতু এই রাস্তা দখল করে আছে এই ছোট ছোট অবৈধ দোকানদাররা, হকাররা, তো সাধারণ মানুষের চলাফেরায় অনেক কষ্ট হয়। আর আমাদের বাঙালিদের যেই বাংলাদেশিদের একটা স্বভাবজাত যেই খাসলতা, সেই খাসলতার কথা না বললেই নয়। তো খাসলতটা এমন যে তারা ওই যে পান খেয়ে পিক ফেলে, থুতু ফেলে রাস্তার মধ্যে, চুইংগাম ফেলে, সিগারেটের বাট ফেলে, খাবার খেয়ে ঠুঙ্গা ফেলে। তো এইগুলা কিন্তু আবর্জনা যত ধরনের, তার পাশে ডাস্টবিন আছে, সেইটাতে না ফেলে তারা ওই পায়ের নিচে টপ করে ঢুকাই দেবে। মানে কি বিশ্রী একটা অবস্থা। মানে এইগুলি নিয়ে অনেক মুখরোচক গল্প আছে। তো মুখরোচক গল্প এগুলি কিন্তু ওই কোনো খালি গল্প না, সত্য কোনো জিনিস না, এগুলি সত্য। তৎকালে এই নিউ ইয়র্ক থেকে যেই বাংলা পত্রিকাগুলি প্রকাশিত হতো তার মধ্যে আছে অন্যতম ঠিকানা, তারপরে আছে বাঙালি, তারপরে প্রবাসী। তো এই ধরনের পত্রপত্রিকায় এই জিনিসগুলি আসতো। এবং আমার নিজের দেখা মতেই আমার এক বন্ধু, মানে গাড়ি চালাচ্ছিলাম আমরা একসাথে, তো সে ওই চুইংগাম খেয়ে তারপরে যেই এটা আছে আর কি, খোলসটা আর কি, কভারটা, সে গাড়ির দরজাটা খুলে
টপ করে নিচে ফালাই দিছে, পিছনে বো করে পুলিশে ধরে ফেলছে, ধইরা $500 একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের একটা জরিমানা দিয়ে গেল, লিটারিংয়ের আর কি, লিটারিং করার কারণে। তারপরে রাস্তাঘাটে প্রস্রাব করা, এটা বাঙালিদের একটা মজ্জাগত দোষ, তারা আশেপাশে আর তাকায় দেখে না, এবং দ্যাট ইজ এ ক্রাইম, ইনডিসেন্ট এক্সপোজার। আপনি পুলিশ যদি দেখে তা আপনি তাকে দেখায় প্রস্তাব করার দরকার নাই, আপনি জিপার খুলছেন, সে আপনাকে ইনডিসেন্ট এক্সপোজারে আপনাকে একটা ডেস্ক অ্যাপিয়ারেন্স টিকেট ডিএটি আপনাকে দিয়ে দেবে। দ্যাটস কাইন্ড অফ এ ক্রিমিনাল অফেন্স, ওকে, ইউ আর এক্সপোজিং ইউর সেলফ। সো বাঙালিরা এগুলা করে, আবার ধরাও খায়। তারপরে বাঙালিরা যেটা করে, সাবুয়ের ভাড়া দেয় না, বাসের ভাড়া না দিয়ে ওঠে। আমার কাছে বহু মানুষ নতুন অবস্থায় এসে বলতো যে চাকরি দেওয়ার জন্য হেল্প করতো। আমি মোটামুটি সোশ্যাল ওয়ার্ক করতাম আর কি, সমাজসেবা করতাম। তো আমার কয়েকজন বন্ধু ছিল যারা তাদের দোকানপাট ছিল, বা আমেরিকার যেই বড় ডানকিন ডোনাট যেই দোকান আর কি, কফি শপ, এইটা ছিল, মানে বা পরিচিত ছিল এদের মালিকরা, 40-50টা কারো ছিল এরকম। সুতরাং যখনই কেউ আসতো আমাকে বলতো যে দাদা একটা চাকরির দরকার। তো আমি আমাদের এই বন্ধুবান্ধব বা পরিচিতজনদেরকে বলতাম যে আমার একটা লোক আছে, তাকে একটা কাজ দিয়ে দেন। তো মোটামুটি কিছুদিনের জন্য একটা কাজের হইতো, খুব বেশি যে পয়সা দিত সেটা না। তারপরে তারা সুযোগ মতো এই চলে যেত আর কি, চলে আসতো। কিন্তু আমাদের এই যে এদের, এবং অনেককেই বলতাম যে আপনারা কিন্তু ভাড়া দিবেন, আপনারা বাসে উঠলে বাসের ভাড়া দিবেন, ট্রেনে গেলে ট্রেনের ভাড়া দিবেন। অনেক সময় করতো কি, হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা কাচ্চা নিয়ে ওই এক ভাড়া দিয়া দুইজনে চাইপা ওই ট্রান্সটাইলের মধ্যে ঢুকা পড়তো আর কি। মানে এইখানে তো ট্রান্সটাইল সিস্টেম আছে, আপনি একজন ঢুকতে পারবেন। তো এরা করতো কি, দুইজনে গাদাগাদি করে ওটার মধ্যে ঢুকা পড়তো। আর অনেক সময় আন্ডার করবার পুলিশ আছে, তারা দেখা টিকিট দিয়ে দেয়। এবং এরকম অনেক কিছু হয়েছে যাদেরকে আমি বলেছি। তারপরে কিছুদিন পরে আইসা বললো যে দাদা একটা তো অঘটন ঘটে গেছে। কি ঘটছে দাদা? আমি তো একটা টিকিট খাইছি। কিল্লিগা? আমি তো ওইখানে টাকা দিইনি। যে আরে বেটা, আপনি তো বইলাই দিলাম যে এগুলি করবেন না, আপনি এটা আমি করতে চাই নাই, তখন খুব তাড়া ছিল, ওই মুহূর্তে আমি ভাঙতি ছিল না, সেই বংশং দিয়ে এগুলি তারা করে। তো এক সময় আপনারা জানেন যে এখন তো সবার হাতে সেলফোন আছে। তো এক সময় মানুষের হাতে সেলফোন ছিল না, তখন রাস্তায় বুথ ছিল, টেলিফোনের বুথ। তা আমাদের বাঙালিরা ওই যে কার্ড সিস্টেম ছিল, কার্ড কিনে, 2 টাকা 5 টাকার কার্ড কিনে, $5 $10 কার্ড কিনে, মানে অনবরত ঘন্টার পর ঘন্টা দেশের সাথে খাজুরে আলাপ করতো বা মানুষের সাথে খাজুরে আলাপ করতো। আপনারা জানেন যে এগুলি হচ্ছে ইমার্জেন্সি টেলিফোনের জন্য। আপনি প্রয়োজন মতো একটা কোয়ার্টার দিয়ে আপনি ফোন করে 30 সেকেন্ড 20 সেকেন্ড কথা বলে আপনি ছেড়ে দেবেন। কিন্তু আমাদের বাঙালিরা এমন খাসলো যে আপনার পিছনে লোকজন দাঁড়ায় থাকলেও তারা সেই লাইন ছাড়বে না। তো তারা এরকম করতেছিল, করে ঘন্টার পর ঘন্টা। তো একবার এই জ্যাকসন হাইটেই এক স্প্যানিশ লোক, মানে এক ভদ্রলোক, বাংলাদেশের, সিলেট বাড়ি, আমি সিলেটকে খারাপ বলছি না, লুঙ্গি পরে রাস্তায় ওরা আবার লুঙ্গি পরে বাইরে হয় আর কি। তো লুঙ্গি পরে রাস্তায় দাঁড়ায়া এই টেলিফোনে খাজুরে আলাপ করতেছে 10 মিনিট 20 মিনিট, আর নড়ার কোনো, আর পিছনে দাঁড়ায়া লোকজন মানে হয়ে যাচ্ছে আর কি, ওই অধৈর্য হয়ে যাচ্ছে। তারপরে একবার এক লোকের লুঙ্গি নিয়ে দিয়েছে টান, এবং এত মানে অশ্রাব্য গালি দিয়ে লুঙ্গি ধরে টান দিয়ে দিয়েছে যে মাদার ডট দিয়া, যে এইরকম কেমন লাগে লইয়া টান দিছে। এটা পত্রিকায় এসেছে। তো এইরকম গল্পগুলি কিন্তু অনবরত আমরা শুনি। তবে ইদানিং যেটা বলতেছিলাম, যে এই যে বাঙালিদের বাড়ার সাথে সাথে, সংখ্যা বাড়ার সাথে সাথে তারা অনেক ব্যবসা বাণিজ্যে অনেক প্রসার ঘটেছে। তো তারা এখন রাস্তায় দোকানপাট নিয়ে রাস্তা বন্ধ করে রাখতেছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা দেখেন একটু, তারপরে আমরা ভিডিওটা নিয়ে কথা বলি। Took all the plants. Yes, আমি রিপোর্ট করব, ঠিক আছে?
আপনি বাল ফালাইন আপনি দেখবেন বাল হালান খালি ওয়েট করেন আপনি হলো খানকি মাগি আপনি কার সন্তান সাইকো Come on, come on. What is this? Miss, it's খানকি enough, মাগি it's কেন enough. আপনি গালি দিলেন কেন আপনি গালি দিলেন Miss, ফকিন্নের বাচ্চা no he is cursing me he is cursing me he is cursing me he is cursing me Alright, don't because they are curse. blocking the street don't curse at people, okay? Miss, I need you. I are need you you. crazy I need you right now to walk away, please. Can you walk? You gotta walk. That's enough. I did sue because of I got accident Okay, that's enough. That's enough. It's over. Walk away. why she he is cursing me Okay, that's enough. Walk away, please. Okay? Thank you. তুই আয় আমার ব্যবহার দেখতে ফকিন্নের বাচ্চা আমার তুই গালি দিলি তোরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাপড়াম চেনা আমারে That's no enough. he is cursing me It's enough. It's okay. It's enough. Road is blocking with the customer and both sides is blocking with the merchandise. And they are breaking our with this. I know. Thank you very much. Coming every week. I'm in front of them. Every week, please. সুয়ারের মধ্যে রিল্যাক্সে এই খানকি মাগি রিল্যাক্সে এই খানকি মাগি রিল্যাক্সে দর্শক, এই যে এই ভিডিওতে আপনারা যেটা দেখলেন, হুজুর যেটা করলো এই পর্দানশীল মহিলার সাথে, পরহেজগার এক মহিলার সাথে, এই যে লাল আর কি দাড়িওয়ালা হুজুর যেটা করলো, এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? কোনোভাবেই মেনে নেওয়া যায়? এবং আমেরিকার মতো একটা সভ্য দেশে দোষটা তার। এই যে এই মহিলাটা প্রতিবাদ করেছে, আপনার রাস্তা ব্লক করে এই গাছ টাছ বিক্রি করতেছে এবং মহিলাটা পুলিশ ডাইকে নিয়ে আসছে। কারণ হয়তো অনেক কথাবার্তা বলেছে যে এটা সরানিগুলি নিয়ে প্রবলেম হচ্ছে বা সে শোনে নাই, তারপরে তারা গালিগালাজ করছে। আপনার তো কি সরস ভাষায় যে গালিগালাজ করছে এটা তো আপনারা দেখলেনই। তারপরে পুলিশ আইসা এগুলি তুইলা লয়ে গেছে, কনফিসকেট করে গেছে। মানে শুধু এইটা না, মানে পুরা জ্যাকসনাইটের রাস্তাটাই অত্যন্ত মানে একটা গ্যাটোর মতো বানায় ফেলাইছে, একটা হকারের মতো বানায় ফেলাইছে, হকার মার্কেটের মতো বানায় ফেলাইছে। তো এই মহিলা সে প্রতিবাদ করছে এবং এই মহিলাকে, একটা পরহেজগার মহিলা, বুরকা পরা, হিজাব পরা মহিলাটাকে, মুসলমান মহিলা, নিজ দেশের মহিলা, তাকে যেই এতগুলি মানুষের সামনে যেইভাবে গালিগালাজটা করলো, গালিটা দিল, এটা কি কোনো এই ভদ্রলোকের পরিচয়? এটা কোনো মমিনের পরিচয় হইতে পারে? উনি তো তার বেশভূষায় যেটা, পোশাক আশাকে যেটা, তারপরে যেই মেহেদি মাখা দাড়ি, মানে তাকে কিন্তু বোঝা যায় যে তিনি একজন সাচ্চা মমিন। একটা মমিনের মুখ যদি এত খারাপ হয় একটা মহিলার প্রতি, এই মহিলা কোনো বাচ্চা মহিলা না, মহিলাটা একটা মধ্যবয়স্ক বা 40-এর মতো মহিলা, সম্মানিত মহিলা। তিনি পাবলিক, আমার তো মনে হয় যে তিনি যেই তার একটা নাগরিক হিসাবে তার দায়িত্ব যেটা, সেটা তিনি পালন করেছে। প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রতিবাদ করার, কিন্তু এই লোকটারও অধিকার আছে গালি দেওয়ার। হ্যাঁ, সে তো হাত দেয় নাই, মারে নাই, কিন্তু গালি দেওয়াটা ক্রাইম না হলেও গালি দেওয়াটা কিন্তু নৈতিক কোনোভাবেই হয় না। যেই কারণে তার ব্যবসায় কিন্তু সে তো সকলের অনিষ্ট করতেছিল, সকলের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতেছে, একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড তৈরি করতেছিল এখানে। তো সেই জায়গা থেকে যখন কেউ মানে প্রতিবাদ জানায়, সেটা রেসপেক্ট করে সে চুপ থাকা ভালো। সে যদি সে নিজে অন্যায় করছে, কিন্তু সেই জায়গায় মহিলাটাকে আবার মানে কিভাবে গালিটা দিল, এটা আমার ধর্তব্য না। আই ডোন্ট নো হাউ, মানে কি শিক্ষা দিচ্ছে? তার বাসায় কি তার মেয়ে, বউ, মা কেউ ছিল না? নাই, যে একটা মহিলাকে এইভাবে গালি, যে ওর নাকি কি উঠছে, তোরা কি খালি ওইটাই দেখস যে ওই মহিলার বলে কি উঠছে বলে, মানে এই মানে তা শুধু মহিলা তো বলে নাই, আরও কিছু খারাপ ভাষায় যেগুলি আমি আপনাদেরকে বলতে পারবো না, আপনারা তো নিজেরাই শুনলেন। তাহলে মানে এদের মাথা কি এগুলি ছাড়া আর কিছু থাকে না? আবার শোনেন, এই ভিডিওটা দেখেন একটু, তো চিন্তা করে দেখেন, একটু ভাবেন। But then why
blocking with the customer and both sides is blocking with the Mercedes. And they are breaking our with this. So thank you very much. Coming every week. I'm in front of them. Every week, please. শুয়ারের বাচ্চা ই লাগছে খানকি মাগির লাগছে তো দর্শক এইটাই হইলো এই যে এইটা যদিও ইট ইজ হি ইজ নট রিপ্রেজেন্টিং এভরিবডি বাট এটা অনেকেরই এইরকমই চেহারা এই দেশে। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।